হ্যালো বন্ধুরা, কি বলবো, কিছু বলার নেই। সত্যি এখন ইচ্ছে করছে কি জানো, মরে যাই। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে নিজেরা চাইলেও ইচ্ছে হইলেও উপায় নেই, ইচ্ছে হলেও উপায় নেই। মেয়েরা যদি কিছু বলে তাহলে সেটা খারাপ, ছেলেরা যত যাই বলুক না কেন তবু ছেলেরা ভালো, তাই না? তো ওদিকে দেখো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি চলে যাব, আমি থাকবো না আর। শুধু টেনশন আমার ছেলেটাকে নিয়ে। আমার নিজেরই তো ঠিক নেই, আমি কোথায় যাব না যাব, ওকে আমি কি করে নিয়ে যাবো আমার সাথে? ওকে আমি কি করে নিয়ে যাবো, নিজেরই তো ঠিক নেই, আমি কোথায় যাবো না যাবো, আমি ওকে কি করে নিয়ে যাবো? আমি ওকে আমি অবশ্যই নিয়ে যাবো, কিন্তু এখন না। কারণ 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি, ওকে জন্ম দিয়েছি, অনেক কষ্ট করেছি আমি। আর আমার এই সন্তান আমি কাউকে দিতে পারবো না, কাউকে না, আমি দেবও না, কোনোদিন মরে গেলেও দেবো না, আমি কাউকে দেবো না। আমি আমার সন্তান, আমার যত কষ্ট হোক আমি নিজে মানুষ করবো ওকে। আমি দেখিয়ে দেবো সিঙ্গেল মাদার হয়ে কি সন্তানকে মানুষ করা যায় না, আমি সেটা দেখিয়ে দেবো। আজকাল ভাতের অভাব হবে না, আমি জানি কষ্ট হবে ঠিকই, কিন্তু আমি মানুষ করতে পারবো, আমি মানুষ করতে পারবো, কোনো ব্যাপার নয় আমার কাছে। নিজের সন্তানকে যখনও আমার জানতে পারি যে আমি কনসেপ্ট করেছি, আমি অনেকটা খুশি হয়েছি। কিন্তু আমি খাওয়া দাওয়া আমি টোটালি বন্ধ হয়ে গিয়েছিল আমার, পুরো লকডাউন, পুরো করোনা ছিল, তবু আমি হার মানিনি। অনেক কষ্ট করেছি, মানুষ করেছি আমি ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি, একা মানুষ করেছি, কেউ নিত না, কেউ নিত না, কেউ ছিল না আমার পাশে, কেউ ছিল না আমার পাশে। আর এখন বড় বড় ফুটানি মারানো হচ্ছে, না ফুটানি মারানো হচ্ছে। এই সন্তান শুধু আমার, ওর উপর শুধু আমার অধিকার আছে, আর কারণ না। আর কারো অধিকার নেই, শুধু আমার। খেতে পছন্দ করতাম না, আমি নিয়ে নিয়ে রান্না করেছি আমি, কত তেল না ওর শরীরে ছিটে গিয়েছে, অনেক তেল ছিটে গিয়েছে ওর শরীরে, কিন্তু কি করতাম আমি, মা তো আমি, তাই না? তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে একটু সাপোর্ট করো যেন আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি, আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি, আর কিচ্ছু চাই না। আমি আজকেই চলে যেতাম, শুধু রাত হয়েছে বলে আমি যেতে পারলাম না, কিন্তু আমি ব্যাগের মধ্যে সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়ে নিয়েছি, আমি সত্যি থাকতে চাই না। আমি আর মেনে নিতে পারছি না, যত যাই হোক না কেন, মরে গেলে তো মরে যাওয়া যায়, তাই না? অন্য কারোর জন্য শুধু শুধু কেন মরে যাব? আমি মরবো না, আমি কিছু করে দেখিয়ে দেবো সবাইকে। বিয়ে নামের জিনিসটা আমি খুব ঘেন্না করি, খুব ঘেন্না, আমার ভালো লাগে না। তোমরা আমাকে
প্লিজ একটু সাপোর্ট করো যেন আমি আমার সোনাটাকে ভালো করে মানুষের মতো মানুষ করতে পারি। এই ছেলেটাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। ও বসে আছে চুপ করে, ও চুপ করে বসে আছে, কেচি দিয়ে কি যেন কাটছে। দেখো তোমরা, ওকে যেন কাটছে কেচি দিয়ে। ওদিকে দেখো। বাবা তুমি আমার সঙ্গে যাবে না থাকবে? হ্যাঁ থাকবে, যাবে না আমার সাথে? পরে যাবো আমার সাথে, ঠিক আছে তোমাকে আমি পরে নিয়ে যাবো। আমি ওকে বলেছি যে বাবা তুমি থাকবে কিছুদিন, 1 মাসের মতো থাকবে, 1 মাস 2 মাস যতটুকু পারো তুমি থাকবে, আমি তোমাকে পরে এসে নিয়ে যাব। কারণ দেখো বন্ধুরা, ওকে নিয়ে আমি কোথায় রাখবো, তো নিজেই তো এখনো ঠিক নেই আমি কোথায় যাব না যাব। আমারটা আগে গুছিয়ে নিয়ে আমি ওকে নিয়ে যাব, আমার সাথে নিয়ে যাবো ওকে। আমি আমার সন্তান আমি কাউকে দেব না, কাউকে না, এটা আমার চ্যালেঞ্জ, কাউকে দেব না। আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, অনেক কষ্ট করে ওকে জন্ম দিয়েছি আমি। হ্যাঁ মা ঠিক আছে, আমি ওকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছি, তাই আমি আমার সন্তান না, কোনো শয়তানকে দেবো না, কোনো শয়তান। অন ক্যামেরাতে বলছি, কোনো শয়তানকে আমি আমার ছেলেকে দেবো না। সে কি করতে পারে করুক, ঠিক আছে? দরকার পড়ে তাকে মেরে আমি আমার ছেলেকে নিয়ে যাব। আমার কাউকে চাই না, আমার কাউকে দরকার নেই, আমার শুধু